আজকে আমরা প্রেসারে পোলাও করব। এই হলো আমাদের উপকরণ সামগ্রী। চাল শুধু বলে দেন। প্রথমে নিতে হবে গোবিন্দভোগ চাল, পরিমাণ মতো ঘি, পরিমাণ মতো নুন, কিছুটা গোটা গরম মশলা, কিছুটা কিশমিশ, পরিমাণ মতো চিনি, হলুদ, ফুড কালার, কিছুটা কাজু এবং তেজপাতা। এখন আমরা গোবিন্দভোগ চালে 4 পলা তেল দিয়ে গোবিন্দভোগ চালটাকে আমরা মাখিয়ে রাখবো। এরপর একে একে আমরা এর মধ্যে তেজপাতা, কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, গোটা গরম মশলা, পরিমাণ মতো হলুদ, ফুড কালার, পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো ঘি দিয়ে গোবিন্দভোগ চালটাকে আমরা ম্যারিনেট করে রাখবো। এইভাবে আমাদের পোলাওয়ের গোবিন্দভোগ চালটা সম্পূর্ণভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে প্রেসার কুকারে আমরা তৈরি করব। প্রেসার কুকারের মধ্যে এবার ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা আমরা দিয়ে দিলাম। অনেক কায়দা আছে। এবার এতে মাপ করে 1 কড় জল দিয়ে দেবো। চালের উপর থেকে 1 কড় জল থাকবে। এইভাবে আমরা চালের উপরে আঙুল রেখে 1 কড় অবধি মেপে নেব, জলটা যেন ততদূর অবধি থাকে। দেখি যে 1 কড়টা আমার হাতে দেখে নিয়েছেন। এরপর প্রেসার কুকারে ঢাকনা আটকে 1টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1টা সিটি হয়ে গেছে। 1টা সিটি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর গ্যাসটা আমরা সাথে সাথেই বন্ধ করে প্রেসার কুকারের ভেতরে যে প্রেসারটা আছে সেটা সম্পূর্ণভাবে শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাতেই আমাদের গোবিন্দভোগ চালের পোলাওটা 90% পূর্ণ হয়ে যাবে। এখন কুকারের প্রেসারটা পড়ে গেছে। এরপর আমরা ঢাকনাটা খুলছি। এই যে চালটা আমাদের 90% পুরো হয়ে গেছে। এইভাবে দেখে নিতে হবে চালটা 90% পুরো হয়েছে কিনা। এরপর এতে পরিমাণ মতন চিনি ছড়িয়ে দেবো। আর একটা কথা, চিনিটা অবশ্যই কিন্তু আমাদের পরেই দিতে হবে, তা না হলে চিনি যদি আমরা আগে দিয়ে প্রেসার কুকারে সিটি বসাই তাহলে চালের তলাটা ধরে যাবে। তাই চিনিটা অবশ্যই আমাদের পরে দিতে হবে। এবার ওপর থেকে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে আপনারা লঙ্কাটা নাও দিতে পারেন। এবার আমরা হাফ বাটি মতো জল নিয়ে
প্রেশার কুকারে আমরা দিয়ে দেবো। এরপর আবার আমরা প্রেশার কুকারটা আটকে দিয়ে 20 মিনিটের জন্যে সিমে আমরা চাপিয়ে দেবো। 20 মিনিট সিমে রাখার পর এরপর আমরা ঢাকনিটা খুলে দেখে নেব। প্রেশার কুকারে পোলাও আমাদের সম্পূর্ণভাবে হয়ে গেছে। এইভাবে আমাদের পোলাও তৈরি হয়ে গেছে।